ভাই আমাদের আজকে যে দাবিটা আমাদের বড় কোনো দাবি না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা বিভিন্ন রকম পেশা থেকে এসেও আমরা সুবিধা বঞ্চিত হয়ে বাধ্য হয়ে অটো চালাচ্ছি। আমাদের মতো এরকম অনেকে আছে সারা বাংলাদেশে। কিন্তু সরকারের যে সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমার কথা হচ্ছে যে সরকার আমাদের একটা বিকল্প ব্যবস্থা করে তারপরে এটা বন্ধ করে দেখ। এক, দ্বিতীয়ত হচ্ছে আমার একটা প্রস্তাব আছে সরকারের কাছে, সেটা হচ্ছে মেন রোডে অটো গাড়ি চলুক, আমি এটা চাই না। আমি মেন রোডে অটো গাড়ি চলার সবসময় বিপক্ষে। আমার কথা হচ্ছে যদি কোনো কারণবশত মেন রোডে গাড়ি বের হয়, সেটা সকাল 7টার মধ্যে মেন রোড থেকে গাড়ি সরে ফেলতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে রাত্রে 9টা অথবা 9:30টার মধ্যে, 9:30টার আগে মেন রোডে কোনো গাড়ি যেতে পারবে না, এরকম একটা সিদ্ধান্ত করা হোক। কিন্তু একেবারে যদি বন্ধ করা দেয়, অটো গাড়ি যদি একেবারে বন্ধ করে দেয়, বহু লোক আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা একটা অটো গাড়ির উপরে নির্ভরশীল, তাদের কিস্তি চলে, তাদের ফ্যামিলি চলে, মায়ের অসুস্থতা, বাবার অসুস্থতা, চিকিৎসা খরচ চলে, সবকিছু নির্ভর করে এটার উপরে। কাজেই সরকার যদি এটা একেবারে বন্ধ করে দেয়, এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলো কোথায় যাবে, কি করবে? তখন বাধ্য হয়ে তারা বিভিন্ন রকম অপকর্মে জড়িত হবে। তাই আমি বর্তমান সরকারের প্রধান যে উপদেষ্টা আছেন, মাননীয় উপদেষ্টার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছি, তাদের একটা বিকল্প ব্যবস্থা করে আপনারা একেবারে বন্ধ করে দেন। আর আমি মনে করি যে এইভাবে মাঝপথের থেকে সিদ্ধান্ত নিলে এটা কখনোই বন্ধ হবে না। আপনাকে আগে ইনপুট বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কটা ফ্যাক্টরি আছে গাড়ি তৈরি করার, প্রত্যেকটা ফ্যাক্টরিকে আপনি সিলগালা করে দেন। যাদের কোনো উপায় নাই, মানে আপনারা চাচ্ছেন যে ধীরে ধীরে আপনাদের অন্তত এটা বন্ধ করতে চাচ্ছে সরকার, কিন্তু সেটা ধীরে ধীরে হোক। হ্যাঁ, সেটা ধীরে ধীরে হোক, কিন্তু একেবারে বন্ধ না করে একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে সেটা বন্ধ করে দেওয়া। আপনারা কতক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন? আপনাদের সুস্পষ্ট দাবি, উনি যা বলছেন এর বাইরে আর কোন দাবি আছে না? ভাই যেগুলো বলছে এগুলোতে আমরা সবাই সহমত। সরকারের দাবিকে আমরা সাধুবাদ জানাই। উনি বললেন যে ব্যাটারি চালিত অটো রিক্সা রাস্তা উঠবে না, তাহলে আপনারা কোথাও চালাতে চাচ্ছেন? আমরা মহল্লার ভিতরে চালাই। যেই নিয়মটা ভাইয়া বলছে, এই নিয়মটা যদি সরকার আমাদের দিকে দৃষ্টি দেয় যে এভাবে ওরা চলুক, পর্যায়ক্রমে সরকারের যখন সময় হবে আমাদেরকে নিষিদ্ধ করে দেখ। ঠিক আছে। আমার আরেকটু কথা হচ্ছে, সেটা হচ্ছে যে অনেক মানুষ আছে যারা কথা বলতে দাও, অনেক মানুষ আছে যারা হচ্ছে নিরুপায় হয়ে একটা অটোরিকশা তৈরি করে চলতেছে। কিন্তু এখানে দেখা যায় যে অনেক লোক আছে। আমি সরকারের কাছে আবেদন জানাবো, প্রত্যেকটা লোকাল থানার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় তদন্ত করা হোক। যাদের চাকরি আছে, রানিং চাকরি আছে, মোটা অঙ্কের বেতন পায়, যাদের ব্যবসা আছে, তারা পর্যন্ত এক একজনের 6টা 8টা 10টা করে গাড়ি বানায় রাখছে। এক, দ্বিতীয়ত কথা হচ্ছে পুলিশের চাকরি করে তারা অটো নামাইছে, সিআইডিতে চাকরি করে তারা অটো নামাইছে, ডিবিতে চাকরি করে, সাংবাদিকতা করে তারা পর্যন্ত অটো নামাইছে। কেন? তাদের এগুলো দরকার কি? তো আমার সর্বশেষ কথা হচ্ছে, আমার মূল কয়টা দাবি হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে সকাল 7টার মধ্যে মেন রোডে কোনো অটো গাড়ি চলতে পারবে না। মহল্লার ভিতরে একেবারে অটো গাড়ি বন্ধ করে দেওয়া না হয়। আর রাত্রে 9টা অথবা 9:30টার আগে মেন রোডে যদি কোনো গাড়ি পায়, সেটা একেবারে প্রশাসনের ইচ্ছা মতো যে কোনো ব্যবস্থা নিষ্ক্রিয় করা হোক। ধন্যবাদ।